যারা ঘুষ খায়, যারা সুদ খায়, মানুষ দেখলেই তাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু একটু পিছনে যখন চলে যায়, কয়েকটা সুদখোর গালি দেয় কি দেয় না, কয়েকটা ঘুষখোর যায়। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঘর মসজিদে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে অসংখ্য অগণিত মানুষ থেকে আমাদেরকে পছন্দ করে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই বেঁচে থাকার জন্য আহার গ্রহণ করি। আমরা প্রত্যেকেই দুনিয়ায় সুখে থাকার জন্য কামাই রোজগার করি। কি বলেন, করি না? দুনিয়া একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য, একটু বেঁচে থাকার জন্য, পরিবারকে একটু ভালো দিবার জন্য, সুখে রাখার জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক কষ্ট ক্লেশ করি, ইনকাম করি, কামাই করি, রোজগার করি। কিন্তু এই রোজগারগুলো আমরা কিভাবে করব, কিভাবে করা দরকার, আল্লাহ তাআলা কিন্তু জানায় দিছে। যেইভাবে ইচ্ছা সেইভাবে কামাই করা যাবে না, যেইভাবে ইচ্ছা সেইভাবে ইনকাম করা যাবে না, যা ইচ্ছা তাই খাওয়া যাবে না, যা ইচ্ছা তাই ধরা যাবে না। কি বলেন, ঠিক না? কোরআন শরীফে অনেক জায়গায়, সূরা বাকারার মধ্যেই কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হালাল উপার্জন করো। হালাল উপার্জন করা এটা আল্লাহর হুকুম। হালাল উপার্জন করা এটা কি আল্লাহ তাআলার হুকুম। হালাল উপার্জন করাও ফরজ, আবার এটাকে সঠিক পথে ব্যয় করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আমি ইনকাম করছি এই জন্য আমার যা ইচ্ছা আমি তাই করলাম, এটা চলবে না। এই হাত দেখি আমার, কিন্তু এই হাতের মালিক আল্লাহ। চোখ দেখি আমার, কিন্তু এই চোখের মালিক আল্লাহ। এই 3.5 হাত বডি আমার, কিন্তু এই বডির মালিক কে? এই পৃথিবীতে সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আমার এই শরীর আল্লাহ তাআলা দান করছেন। আমার এই শরীরকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। আমার হাতে আমি ব্লেড দিয়ে দাগ দিতে পারবো না, কাটতে পারবো না, এটা নিষেধ। কারণ এই শরীরটা আমার না, এটা দিচ্ছেন কে? আল্লাহ। তো ইনকামটাও কিভাবে করতে হবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আর খরচটাও কিন্তু ইনকাম করার পরে যে খরচটাই স্বাধীনভাবে করবেন তাও না। কারণ যারা মুমিন, যারা মুসলমান, তাদের জান আর মাল এই দুইটা জিনিস আল্লাহ তাআলাকে দিয়েছেন, বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে চুক্তিবদ্ধ হয়ে আসছে মুমিনরা যে তোমাকে আমি জান্নাত দিব, বিনিময় দিতে হবে জান আর মাল। এখন এই জান দেওয়া বলতে আমরা যখন ইচ্ছা তখনই জান দিয়ে দিব তা না। যদি আল্লাহর পথে জান দেওয়ার প্রয়োজন মনে হয় তখন আমরা আল্লাহর পথে জান দিব। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে এই যে আল্লাহ আমাকে জান দিলেন, এই যে আমাকে জীবন দিলেন, এই যে আমাকে হায়াত দিলেন, এই যে আমাকে বেঁচে থাকতে দিলেন, সবকিছু মিলেই কিন্তু একটা জীবন। এই জীবনটা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। জীবন কিভাবে খরচ করব? এক তো যদি প্রয়োজন হয় যুদ্ধে, জিহাদে, নবীর প্রেমের ডাকে আল্লাহ তাআলাকে কেউ যদি গালি দেয় সেইখানে যদি প্রতিবাদ করি, তাহলে জীবনটা আমরা এই যে ইবাদত করি এইটাই আল্লাহর রাস্তায় জীবন ব্যয় করা। আমরা যে আল্লাহর রাস্তায় সময় দেই এইটাই আল্লাহর রাস্তায় কি করা? জীবন ব্যয় করা। তাহলে আমরা খেয়াল করি যেই কথার মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, কিন্তু জান্নাতটা এমনি এমনি দিবেন না। আল্লাহ তাআলাকে 2টা জিনিস দিতে হবে। কয়টা জিনিস? 2টা জিনিস। নাম্বার 1 জীবন দিতে হবে। নাম্বার 2
মাল দিতে হবে। কি দিতে হবে? মাল। আমরা যে অর্থ উপার্জন করি এইটাও আল্লাহর রাস্তায় দিতে হবে। এই দেওয়ার অর্থ এই না যা কামাই করছি সবে আল্লাহর রাস্তায় দিয়ে নিজে না খায় থাকুন, তা না। আমি চলবো, আমার পরিবার চালাবো, এটাও আমার জন্য ইবাদত। পরিবার চালানোর পরে সাধ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। যখন আল্লাহর রাস্তার জন্য চাওয়া হয় আমি আমার সাধ্য অনুযায়ী কি করব? দিব। তাহলে জান্নাত পাইতে হইলে জিনিস দরকার দুইটা, একটা জীবন আর একটা সম্পদ, মাল। এই দুইটা না দিলে জান্নাত পাওয়া যাবে না। এই জীবনের ব্যাখ্যা অনেক। আমরা যে ইবাদত করি এই জীবনটা আল্লাহর রাস্তায় সময় দিতেছে, এটাই জীবন দেওয়া। আবার যদি যুদ্ধের জন্য ডাক আসে তখন সেইখানে যায় যুদ্ধ করতে হবে। যদি শহীদ হয়ে যায় তাহলে তো জীবন দিয়া দিলাম, আর যদি বেঁচে থাকি তাইলেও জীবিত অবস্থায় সময় দেওয়াটার মাধ্যমেই জীবন দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বুঝাইতে পারছি। এইভাবে আল্লাহর রাস্তায় জান আর মাল আমাদের কি করতে হবে? খরচ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন জান্নাত। তাহলে মাল যে আমরা কামাই করব, এই কামাইটা যেইভাবে ইচ্ছা সেইভাবেই করলে চলবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীদেরকেও বলছেন, মুমিনদেরকেও বলছেন, সমস্ত মানুষদেরকে বলছেন। আল্লাহ আলাদা আলাদা ডাক দিয়ে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, দুনিয়ায় আমি আল্লাহ তাআলা হালাল বস্তু সমূহ যা রেখেছি তা থেকে আপনারা খাবেন এবং তা থেকে ব্যয় করবেন। ওয়া'মালু সালিহা, এবং নেক কাজ করবেন। সূরা বাকারার অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে দুনিয়ায় যেই রিজিক দিয়েছি হালাল রিজিক, সেই হালাল রিজিক থেকে তোমরা খাও। নবীদেরকে আল্লাহ তাআলা আলাদাভাবে ডাক দিয়া বললেন, আপনারা আমার হালাল রিজিক থেকে খান। মুমিনদেরকে আল্লাহ তাআলা আলাদা ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি হালাল রিজিক, হালাল বস্তু, তা থেকে তোমরা খাও। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহ তাআলার শুকর করো। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, আল্লাহ শুকরিয়া যদি তুমি না করো তাহলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ যেই নিয়ামত তোমাকে দিয়েছে, যদি নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়ায় দিবে। আর যদি মুমিন নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত ছিনায় নেবেন। ছিনায় নেওয়ার পরে আল্লাহ ক্ষান্ত হবেন না, আল্লাহ তাআলা তোমাকে এক কঠিন শাস্তি দিবে। আমাকে আল্লাহ 3.5 হাত বড়ি দিছে, এটা নিয়ামত। আমাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিছে, এটা নিয়ামত। কত মানুষ হাজারো চেষ্টা করে সন্তান পায় না, কত মানুষ হাজারো চেষ্টা করে সন্তান হওয়া বন্ধ করতে পারে না। আছে না? সন্তান নিতে চায় না, তারপরও সন্তান হয়ে যায়। আছে না নাই? আবার কত মানুষ সন্তান নেওয়ার জন্য কত চেষ্টা করে, কত ডাক্তার দেখায়, তারপরেও সন্তান হয় না। তাহলে সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কি নিয়ামত। সন্তান যে আল্লাহ দিল, শুকরিয়া আদায় করো। তোমার 3.5 হাত বডি আল্লাহ দিল, শুকরিয়া আদায় করো। খেতে ফসল ফলাইছো, তুমি যা কেবলমাত্র রোপণ করে আসছো, ওই
ছোট্ট চারা থেকে অনেকগুলো ফসল তোমার বানানোর ক্ষমতা নাই। একটা বিচি তুমি মাটির নিচে রাইখাছো, যদি বিচিটা উল্টাও পড়ে আল্লাহ তাআলা জানায় দেন ফেরেশতারা রে, আমার বান্দা আমার উপর ভরসা করে এই বিচিগুলো জমিনের উপর ফালায় রাইখা গেছে, বিচিগুলো উল্টা হয়ে পড়ে আছে, ফেরেশতারা যাও এই বিচিগুলো ভাও করে দিয়ে আসো, এবং ওই বিচি থেকে গজানো আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেন। আল্লাহ তাআলা যদি না দেন, দুনিয়ার কোনো শক্তি নাই ওই গাছ থেকে ফল ফলানো। আমাদের শুধু এতটুকু সাধ্য আছে চেষ্টা করা, ঠিক না? গাছ আমরা লাগাইতে পারি, কিন্তু ফল আমরা ধরাইতে পারি না। পারি? ফল ধরানোর মালিক কে? তোমায় আমি গাছে ফল দিলাম, শুকরিয়া আদায় করো। আমি তোমাকে খেতে ফসল দিলাম, শুকরিয়া আদায় করো। এই শুকরিয়া আদায় তুমি কিভাবে করবা বান্দা? সূরা মুনাফিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই উত্তম রিজিক থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। খেতে যখন ফসল হইল, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ওই ফসলের একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, এইটাও শুকরিয়া। আমি বেতন পাইলাম, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, এইটাও শুকরিয়া। শুধুমাত্র মুখে মুখে শুকরিয়া আদায় করলাম, আর বাকিটা একা একাই ভোগ করলাম, আল্লাহর রাস্তায় দিলাম না। এই মুখে মুখে শুকরিয়া আদায়ে পূর্ণ শুকরিয়া আদায় হয় না। কথা কি বোঝা যায়? তাইলে আমার এই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয়ের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। আর আমি যে উপার্জন করব, উপার্জনটা আমার জন্য হতে হবে হালাল। দোকানে অনেক বিস্কিটের গায়ে লেখা থাকে হালাল। আমি যদি দোকানদারের কাছে না বলে বিস্কিটটা নিয়ে বাড়িতে আনি, এরপরে খায়া ফেলাই, যদি মনে মনে এমনটা ভাবি বিস্কিটের গায়ে তো হালাল লেখা, তাহলে আমার জন্য হালাল হয়ে গেছে নাকি? না, যদিও হালাল জিনিস, কিন্তু আমার হালাল ভাবে ওইটাকে উপার্জন করতে হবে, ওইটা আমার হালাল ভাবে আনতে হবে। অন্যের সম্পদ নিজে যদি আমি জোর করে নিয়ে আনি, ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, তাইলে কি হালাল হয়ে যায় নাকি? না। নবীজির যুগে নবীজি একজন সাহাবীকে পাঠাইলেন, সাহাবী যাও যাকাতের মাল সামানা তুলে নিয়ে আসো। আমাদের তো এখন সেই সিস্টেম নাই, আমরা নিজেরাই যাকাত দিই, ঠিক না? মন চাইলে দিই, না মন চাইলে না দিই। যাকাত হয়ে রয়েছে অনেক, সামান্য কিছু দিয়া মানুষে বুঝ দিয়া দেই। নামাজ ফরজ হইল 5 ওয়াক্ত, কেউ যদি 1 ওয়াক্ত পড়ে আর ফজরের 2 রাকাত পরেই যদি মনে করে আমার নামাজ আদায় হয়ে গেছে, তাই না হবে নি? যেমনি করে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 1 ওয়াক্ত নামাজ পড়ে বাকি নামাজের হকদার দাবি করা যায় না। আমি নামাজি এইটা দাবি করতে পারি না। এমনি ভাবে যতটুকু যাকাত আমার উপর ফরজ হয়েছে, ততটুকু না দিয়ে সামান্য কিছু দিয়েই পরিপূর্ণ যাকাতদার আমি দাবি করতে পারি না। নবীজির সময় সিস্টেম ছিল সমস্ত যাকাতের মাল সামানাগুলো বাইতুল মালে জড়ো করা। একজন সাহাবীকে পাঠায় দিলেন, সাহাবী যাও অমুক মহল্লায় যায় যাকাতের সামানগুলো তুমি সংগ্রহ করো। সাহাবী চলে গেলেন, অনেকগুলো উট, দুম্বা, বকরি, ছাগল নিয়ে আসলেন।
নবীজির কাছে হাজির করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি যাকাতের মাল সামানাগুলো নিয়ে আসলাম। নবীজি তাকায় দেখলেন আর এক সাইডে অল্প কিছু বকরি রাখা। নবীজি জিজ্ঞেস করলেন, ওগুলো কিসের মাল? সাহাবী বললেন, এগুলো আমাকে হাদিয়া দিছে। কি দিছে? হাদিয়া দিছে। নবীজি বললেন, তুমি যদি ওই এলাকায় যাকাত তুলতে না যাইতা তাহলে কি তোমাকে এই হাদিয়াগুলো কেউ দিয়া যাইতো নি? ওই এলাকায় যদি তুমি যাকাত আনতে না যাইতা তাহলে এই হাদিয়াগুলো তোমাকে কেউ দিয়া যাইতো নি? সাহাবী বলে, না। তাহলে এগুলো তোমার জন্য হাদিয়া না। ওই লোকগুলো একটা চিন্তা ভাবনা করছে, তুমি হইছো যাকাত কালেক্টকারী, সংগ্রহকারী। তুমি যখন যাকাত লিখতে গেছো, যাকাত আনতে গেছো, তারা চিন্তা করছে তাকে একটা হাদিয়া আগেই দিয়া দেই। যদি তাকে একটা হাদিয়া আগেই দেই তাহলে আমার যেই উটগুলো আছে, দুম্বাগুলো আছে, আমার যেই বকরিগুলো আছে, এগুলো থেকে যদি একটু কম দেই তাহলে তাকে মানানো যাবে। এটা হলো ঘুষ। এটা কি? ঘুষ। আর এমনটাও হতে পারে, যদি তাকে আগেই কিছু হাদিয়া দেই তাহলে আমার যেই সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট পশুগুলো আছে এগুলো রেখে যাবে, আর যাকাতের নামে যেগুলো আমি দিব সেগুলো হবে মরা ধরা। এটা একটা টেকনিক, বুঝেন না এই কথা? কাজে এই টেকনিক খাটায়া তোমাকে এগুলো হাদিয়া দিছে, এগুলো হাদিয়া নয়। বর্তমান সময় এমনও ঘুষখোর পাওয়া যায়, রোজা রয়েছে এই জন্য ঘুষের টাকা হাত দিয়া ধরে না। আছে না নাই? কয় রোজা রাখছি, টুপি মাথায় দিছি, ঘুষের টাকা এটা হাত দিয়া ধরা যাবে না, ডয়ার খইলা দিয়া কয় ভিতরে রাখো। আছে না? যদি হাত দিয়া না ধরে ডয়ারের মধ্যে রাখে, ইফতার করার পরে যদি ওগুলা নিয়ে খায় তাইলে কি হালাল হবে নি? তাইলে কি হালাল হবে নি? না, হালাল হবে না। এমনটা যদি কেউ কয়, আমার সন্তানকে চাকরি দিয়া দিয়ে এই 1 লাখ টাকা আপনাকে চা খাইতে দিলাম। চা খাইতে 1 লাখ টাকা লাগে? আগে কথা কন্যা দিই, চা খাইতে 1 লাখ টাকা লাগে? 1 কাপ চার দাম কত? 50 টাই ধরেন, এর উপরে চা আছে। তাহলে 1 লাখ টাকা এটা কেমন চার দাম? বোঝা গেল এইটা চার জন্য দেওয়া হয় না, এইটা ঘুষ দেওয়া হয়েছে। আর মুমিন গো, যদি তোমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল করাইতে চাও, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল আমাকে জানায় দেন যে আমলটা করার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব। কি হয়ে যাব? মুস্তাজাবুদ দাওয়া। এর অর্থ হইল আমি এমন একজন হয়ে যাব, আমি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমার দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিবে। যারা দোয়া করার পরে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। সাহাবীকে নবীজি বললেন, তুমি যদি এমনটা হতে চাও তাহলে হালাল খাও। কি খাও? হালাল খাও। যদি তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও তাহলে হালাল খাও। যদি তুমি হালাল খাও তাহলে তোমার দোয়া আল্লাহ কবুল করে নিবে। আমরা এত দোয়া করি হুজুররা সহ, তারপরে দোয়া কবুল হয় না, কি ঠিক না? আমাদেরকেও কিন্তু কি খাওয়ান না খাওয়ান জানি না, কিন্তু চেষ্টা করবেন হুজুরদেরকে হালাল খাওয়াইতে। চেষ্টা করবেন তো? কেন চেষ্টা করবেন? এই হুজুরকে আপনি বাড়িতে নেন, হুজুর একটু দোয়া করেন। হুজুরকে বাড়িতে নেওয়ার পরে হুজুর দোয়া করলে ওই দোয়াটা যাতে করে কাজে লাগে সেই দিকটা খেয়াল রাখা দরকার, আছে না নাই?
এই জন্য হুজুরকে হালাল খাবারটা দিতে হবে। খবরদার এমন চিন্তা কেউ যেন না করি আমি তো হারাম কামাইছি, এই হারাম থেকে মসজিদে কিছু দিয়া দেই তাইলে মনে হয় আল্লাহ মাফ করবেন। এই হারাম থেকে কিছু হুজুরে খাওয়ায় দেই তাইলে মনে হয় আল্লাহ মাফ করবেন। এই হারাম থেকে কিছু মাদ্রাসায় দেয়া দেই তাইলে মনে হয় আল্লাহ মাফ করবেন। খবরদার খবরদার, এই আশায় যদি কেউ মসজিদে দেন, কি এই আশায় যদি মাদ্রাসায় দেন, এই আশায় যদি হুজুরকে দেন, আপনার আশা পশ্চিম কালেও কাজে আসবে না। এই আশা করা ভুল। তাইলে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের দোয়া কবুল হোক, চাই কি না? সবাই চাই কি না আমাদের দোয়া কি হোক, কবুল হোক? কিন্তু বান্দা যদি দোয়া কবুল করাইতে চাও তাহলে হালাল খাবার খাও। কি খাও? হালাল। হারাম খায়া যতই দোয়া করো দোয়া কবুল হবে না। উদাহরণস্বরূপ নবীজি বলেন, ধরো একজন সাহাবী, তিনি মুসাফির, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল করে নেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুসাফির। মুসাফির যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। নবীজি বললেন, সাহাবীরা রে, একজন মুসাফির রাস্তা দিয়া যাইতেছেন, মরুভূমি দিয়া যাইতেছেন, ধুলায় দূষিত, তার মাথার চুলগুলো এলোমেলো, তার পোশাক ময়লা। এমন একজন মুসাফির 2টা হাত আসমানের দিকে দিয়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে এইটা দাও, তুমি আমাকে ওইটা দাও। 2টা হাত আসমানের দিকে উঠাইয়া যদি দোয়া করে, আর ওই লোকটার খাবার যদি হারাম হয়, ওই লোকটার পোশাক যদি হারাম হয়, ওই লোকটার উপার্জিত সম্পদ যদি হারাম হয়, তাহলে বলো কি করে ওই লোকটার দোয়া কবুল হতে পারে? তাহলে বোঝা গেল, সে যদি মুসাফিরও হয়, দোয়া কবুল হওয়ার মতো একজন ব্যক্তিও হয়। আর যদি হারাম ভক্ষণ করে, হারাম খায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। যার দোয়া কবুল হওয়ার কথা মুসাফির, তারপরেও যদি তার খাবারটা কি হয়, হারাম হয়, তার পোশাকটা হারাম হয়, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না। তাইলে এখানে বোঝা গেল কি, দোয়া কবুলের প্রথম শর্তই হলো হালাল খাবার খাওয়া। দোয়া কবুলের প্রথম শর্ত কি? হালাল খাবার খাওয়া। শুধু দোয়া না, সমস্ত আমল, সমস্ত ইবাদত কবুলের শর্ত হলো হালাল খাওয়া। হারাম খাইতে খাইতে শরীরটারে এই বানায় ফেলাইছে, যতই আইসা সেজদায় পড়ে থাকে কাজ হবে না। এই সেজদা আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে। কুকুর খাওয়া হালাল নাকি হারাম? কুকুর খাওয়া হালাল নাকি হারাম? গরু খাওয়া হালাল নাকি হারাম? আচ্ছা, কুকুর হইল হারাম আর গরু হইল হালাল। একটা গরু প্রতি বছরে কয়বার করে বাচ্চা দেয়? একবার বাচ্চা দেয়। জোরে বলেন, কয়বার? একবার বাচ্চা দেয়। বাচ্চা কয়টা দেয়? একটা। গরুর বাছুর, বাছুর কয় না এই দেশে নাকি? কয় বাছুর না? বাছুর কয়টা হয়? একটা। সর্বোচ্চ যদি হয় 2টা, খুব কম, ঠিক না? 2টার বেশি হয়নি? 2টার বেশি নাই। তো গরু খাওয়া হালাল, অপরদিকে কুকুর খাওয়া হারাম। কুকুরে বাচ্চা দেয় কয়টা? অনেক সময় গুইনা হারাম যায় না, এদিক ওদিক করে এলোমেলো করে দৌড় দেয়, ঠিক না? গুইনাও সারা যায় না 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত। অথচ একটা কুকুরও কোনো হোটেলে জবাই দেওয়া হয় না, কোনো মুসলমানের দাওয়াতে জবাই দেওয়া হয় না, কোনো বিয়ের দাওয়াতে জবাই দেওয়া হয় না।
কোন মহল্লার বাজারে জবাই দেওয়া হয় না, কোন কোরবানিতে প্রত্যেক ঘরে ঘরে বাড়িতে বাড়িতে জবাই দেওয়া হয় না। আর যে গরুটা হালাল বছরে একটা বাচ্চা দেয়, সেই গরুটা প্রত্যেক দিন প্রত্যেক বাজারে জবাই হয়, সেই গরুটা মুসলমানের দাওয়াতে জবাই হয়, সেই গরুটা বিয়ের দাওয়াতে জবাই হয়। সেই গরুগুলো কোরবানির সময় সারা বাংলায় সারা দুনিয়ায় রক্তের বন্যা বয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? তারপরেও কুকুর যেহেতু হারাম, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন হারামের মধ্যে তোমাদের জন্য বরকত নাই। হারামের মধ্যে বরকত না থাকার কারণে কুকুর অনেকগুলো বাচ্চা দেয়, কুকুরকে কেউ জবাই করে না। তারপরেও মহল্লায় কুকুর গরুর মতো এত বেশি খুঁজে পাওয়া যায় না। যেমনি করে প্রত্যেকটা মানুষের দুয়ারে, প্রত্যেকটা মানুষের বাড়িতে গেলেই দেখবেন গরু আছে না। তাহলে হালালে বরকত দেয় কে? লক্ষ লক্ষ টাকা কামাই করে হারাম খায়া, ডাইনে কামাই করে, বামে কামাই করে, সামনে করে, পিছনে করে, এমনও কামাই করে অ্যাকাউন্টে ঢুকা দিয়া তারপর কয় স্যার আপনার অ্যাকাউন্টে চলে গেছে, আছে না নাই? কিন্তু মাস শেষ হিসাব করে দেখে লক্ষ লক্ষ টাকা ব্যাংকের কাছে ঋণ হয়ে আছে। আর দেখবেন একজন গরিব রিক্সা চালায়, দিনমজুর খেতে কাজ করে খায়, হালাল উপার্জন করে, হারামের ধারে কাছেও নাই, অল্প ইনকাম করে মাস শেষে আল্লাহ তাআলা এত বরকত দেয়, শান্তিতে খায়া পয়রা, তারপরেও কিছু টাকা জমাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? হারামের মধ্যে কোনো বরকত নাই। যেই ফ্যামিলিতে হারাম ভরা ওই ফ্যামিলিতে সুখ নাই। কষ্ট দেওয়ার জন্য বলি না ভাই, আমি চাই সকলেই ভালো থাকেন, সুখে থাকেন, প্রত্যেকটা পরিবার জান্নাতি পরিবার হোক, এটা আমার চাওয়া। ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দাও, মুসল্লিদেরকে তুমি ভালো রাখো, তাদের মনের আশা পূর্ণ করো। কত সুন্দর দোয়া ইমাম সাহেব করে দেয়, আর মুসল্লিরা দোকানে যায় ইমাম সাহেবের নামে বদনাম কর। আছে না নাই? এটা কি ঠিক? আপনার লাগে করলাম দোয়া আর আপনি আমার দিলেন বাঁশ, এটা কি হইলো? এক কথায় যেটা আমরা বুঝতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, সেটা হচ্ছে হারামের মধ্যে আরাম নাই। তাই হারামের মধ্যে কি নাই? আরাম নাই। হালালের মধ্যে কি আছে? আরাম আছে, সুখ আছে। শুধু কি তাই? দুনিয়ার সুখটাই কিন্তু আমাদের জন্য শেষ না, দুনিয়ার শাস্তি কিন্তু আমাদের জন্য শেষ না। দুনিয়ার অশান্তি পায়া যদি আমাদের এখানেই শেষ হয়ে যাইত তাহলেই তো ভালো হইতো, কিন্তু পরকালও আছে না নাই? আমাদের জন্য পরকাল আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। কেউ যদি হারাম খায় আর যদি ওই হারাম দ্বারা তার শরীরে রক্ত হয়, গোশত হয়, তার ওই রক্ত গোশতওয়ালা শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে এত কষ্ট আমরা কি জন্য করি? জান্নাতে যাওয়ার জন্য। নামাজ, দান, সদকা সবকিছু কি জন্য করি? জান্নাতে যাওয়ার জন্য। তাহলে হারাম খাওয়ার কারণে জান্নাত যদি নাই পাই, তাহলে এই হারাম খাবো কেন? দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। কি বলেন ঠিক কিনা? দুনিয়ায় যারা হারাম খায়, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, মানুষ দেখলেই তাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু একটু পিছনে যখন চলে যায় কয় শালা একটা সুদখোর। গালি দেয় কি দেয় না? কয়েকটা ঘুষখোর যায়, কি গালি দেয় না? তাহলে চিন্তা করে দেখেন, দুনিয়াতেও আপনাকে ভালোবাসে না। কার জন্য সুদ খান ভাই? কার জন্য ঘুষ খান? আজকে যদি আপনাকে পুলিশে ধরতে আসে, আপনার সন্তান পিছনের দুয়ার দিয়া পালায় যাবে, আপনার স্ত্রী আরেক ঘরে যায় বৈশা থাকবে, কি হবে না এমন? এই স্ত্রীকে ভালো রাখার জন্য আপনি হারাম কামাই করেন, সন্তানকে সুখে রাখার জন্য আপনি হারাম কামাই করেন, অথচ এই সন্তান আপনার কথা শোনে না। আছে না?
তবে খবরদার হারাম খাওয়া যাবে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। পারবো কি? এই দুনিয়া ছেড়ে আমাদের যাইতে হবে না? তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা ধর মার খা এত কিছু কি জন্য করব, কার জন্য করব? সব কিছুই পড়ে থাকবে, কিন্তু এর জন্য আযাবটা আমার ভোগ করতে হবে। তাহলে এই শুধু শুধু আযাব কেন আমরা ভোগ করতে চাবো? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কাজেই সকলের প্রতি একটাই নসিহত, যদি এমনটা চান, দুনিয়াতে ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, সুখে থাকতে চান, দুনিয়ায় আপনার কামাইতে, রুজিতে, সংসারে সবকিছুতে বরকত চান, যদি আপনি দোয়া কবুল হোক এটা চান, তাহলে হারাম থেকে বাঁচেন। কি থেকে বাঁচেন? হারাম থেকে বাঁচেন। হালাল খান, আপনার কথা আল্লাহ শুনবে। হালাল খান, আপনাকে সুখে আল্লাহ তাআলা রাখবে। হালাল খান, আপনাকে মর্যাদা সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবে। শুধু কি তাই, পরকালে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে অনেক আয়াত নাযিল হয়েছে যে বান্দা আমি যে হালাল তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা খাও। নবীদেরকে আল্লাহ তাআলা বলছেন হালাল যা দিয়েছি তা থেকে আপনারা খান, এরপরে নেক আমল করেন। ওয়া'মালু সালিহান ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হালাল থেকে আপনারা খান, এরপরে নেক আমল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন।